কর্মসূচি দিবে, বাস ভাড়া কমাবেন, আবার মাপও চাইবেন। আলোচনা হয়েছে। আমি শুধু বলবো, আজকে নগরবাসী তাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। কি হলো আমাদের? বারবার দেশ স্বাধীন হইতেছে, কিন্তু নাগরিকরা কেন নাগরিক সেবা থেকে বঞ্চিত থাকবে? কারণটা কি? তাহলে আমরা বুঝবো এই প্রশাসনের স্বাধীনতা আমাদের প্রয়োজন নয়। 5ই আগস্টের পরে যদি কোথাও কোনো বৈষম্য থাকে, ওই বৈষম্য নারায়ণগঞ্জবাসীকে নিয়ে আমরা কঠোর হস্তে দমন করব ইনশাআল্লাহ। কি পেয়েছেন? আজকে বাস ভাড়ার ব্যাপারে আমাদেরকে রাস্তায় নামতে হবে, বাস ভাড়া কমানোর জন্য সমাবেশ করতে হবে। এই নির্লজ্জতা কেন হলো আমাদের? কেন করলেন? যদি আমাদের রাস্তায় নামতে হয়, তো 5 আগস্টের স্বাধীনতা আমাদের ব্যর্থ হয়ে যায়। 5 আগস্টের স্বাধীনতার মূল্যায়ন থাকে না। স্পষ্টভাবে বলবো, আজকের ইসলামী আন্দোলনের সমাবেশের পরে যদি বাস ভাড়া কমানো না হয়, এখন আর বলবো না নারায়ণগঞ্জবাসীকে নিয়ে ইসলামী আন্দোলন এমন কর্মসূচি দিবে, বাস ভাড়া কমাবেন, আবার মাপও চাইবেন। জনগণ সুযোগ দিয়েছে আপনাদেরকে, ইসলামী আন্দোলন সুযোগ দিয়েছে। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, ইসলামী আন্দোলন আঙ্গুল বাঁকা করবে। নাগরিকদের জন্য, নাগরিক সুবিধার জন্য, বাস ভাড়া কমানোর জন্য যে কোনো পদক্ষেপ, যে কোনো কর্মসূচি নিতে আমরা বাধ্য থাকব। আমরা আজকে দেখি ধাউ ধাউ করে দ্রব্যমূল্য উঠে দাম চড়ে গেছে। কারণটা কি? আজকে দুমুঠো ভাত মানুষ খেতে পারে না, বস্ত্র কিনতে পারে না। কি হলো আমাদের স্বাধীনতার? আজকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনারা ইসলামী আন্দোলনের সহযোগিতা নেন। ইসলামী আন্দোলন মাঠে ময়দানে আছে। আপনাদের নাগরিকদের সুবিধার জন্য যে কোনো পদক্ষেপ নেবেন, ইসলামী আন্দোলন পাশে থাকবে ইনশাআল্লাহ। আমরা পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করবে। নারায়ণগঞ্জে এক গডফাদার চলে গেছে। নারায়ণগঞ্জে আর কোনো গডফাদারের জন্ম নিতে দেওয়া হবে না। নারায়ণগঞ্জে কোনো গডফাদার চলবে না। আজকে চাঁদাবাজি করবেন, 5ই আগস্ট আগে চাঁদাবাজি হয়েছে, ফ্যাসিস্ট সরকার করেছে। আজকে যারা চাঁদাবাজি করে তারা কারা? আজকে ব্যবসায়িক মহলেদের কাছে গেলে বলে আগে চাঁদা নিত সেন্টু, অনেক চাঁদা নেই মন্টু। চাঁদা চলতেছে, চাঁদা বন্ধ নাই। চাঁদাবাজদেরকে বলবো, হুঁশিয়ার করে দিলাম, বাংলার জনগণের জন্য, নারায়ণগঞ্জবাসীর জন্য 5 তারিখে যেভাবে জীবন দেওয়ার জন্য মাঠে নেমেছিলাম, চাঁদাবাজি, দখলদারি, টেন্ডারবাজি, সন্ত্রাসীর জন্য আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো। কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না। অনতি বিলম্বে বাস ভাড়া কমানোর আহ্বান রেখে শেষ করছি। যদি কমানো না হয়, সুস্পষ্টভাবে বলে দিলাম, ইসলামী আন্দোলন এমন কর্মসূচি নিবে, আপনারা কোনো এখন তো ওইটা ভাসই পান নাই, কোনো খেয়ালই করতে পারেন নাই ইসলামী আন্দোলন কি কর্মসূচি নিতে পারে। আমার কথা শেষ। আজকে যারা এই 8 ঘন্টার একটা কর্মসূচি আমরা রাত্রে আলোচনা করছি, শুধু দাওয়াত দিয়ে গেলাম। ইসলামী আন্দোলন জেলা মহানগর সমাবেশ করলে চাষারায় জায়গা হবে না। বিগত সময় দেখছেন চাষারায় লোকে লুকারণ্য হয়েছে। আমরা যানজট করব না, জনগণকে কষ্ট দিব না, দাবি মানে নেন। আর দাবি কিভাবে মানতে হয়, কিভাবে মানাতে হয় ইসলামী আন্দোলন জানে। ইসলামী আন্দোলন সম্মুখ দিয়ে ভাবতে জানে, পিছপা হটে না। ইসলামী আন্দোলন মাঠে ময়দানে থাকে, তারা গর্তে বলায় না। আর ইসলামী আন্দোলন কাজ, কথা যেটা বলে কাজে তা পরিণত করে। আমরা নারায়ণগঞ্জবাসীকে নিয়ে আবার মাঠে ময়দানে আসব। এর আগে ভাড়া কমান। আল্লাহ আপনাদেরকে শুভ বুদ্ধি দেওয়ার তৌফিক দান করুন।